ইলন মাস্ক তার নতুন কোম্পানি টেরাফাইভ উদ্বোধন আর ইউনিভার্স এক্সপ্লোরেশন সম্পর্কে যা বললেন তা বুঝতে হয়তো এই ভিডিওটা তোমার দুইবার দেখা লাগবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শোনো। In order to understand the universe, you must explore the universe. And that's the motivation to accelerate humanity's future in understanding the universe and extending the light of consciousness to the stars. ইলন মাস্ক মূলত একটা চেইন রিয়াকশন তৈরি করতে যাচ্ছে, যেখানে পৃথিবী থেকে হিউম্যানয়েড রোবট চাঁদে যাবে এবং সেখানে গিয়ে নিজেরাই বেস আর ফ্যাক্টরি তৈরি করবে সোলার এনার্জি ইউজ করে। চাঁদে সূর্যের আলো পৃথিবীর চেয়ে 5 গুণ বেশি পৌঁছায়, কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল থাকে না। এই সোলার এনার্জি ব্যবহার করে রোবটগুলো চিপ আর স্যাটেলাইট তৈরি করবে এবং সেগুলো সূর্যের দিকে পাঠাতে থাকবে। আর এভাবেই সূর্যকে কয়েক বছরের মধ্যে স্যাটেলাইট দিয়ে চারপাশ থেকে ঘিরে ফেলা হবে এবং একটি ডাইসন সোয়ার্ম তৈরি করা হবে, যেখানে লক্ষ লক্ষ স্যাটেলাইট সূর্যের চারপাশে থেকে সূর্যের এনার্জি ক্যাপচার করবে। আর এইভাবে আমাদের বর্তমান প্রয়োজনের চেয়ে 20 কোটি গুণ বেশি এনার্জি ক্যাপচার করা সম্ভব হবে, যা পরবর্তীতে লেজার বা মাইক্রোওয়েভের মাধ্যমে পৃথিবীতে পাঠানো যাবে। মাস্কের লক্ষ্য হলো আগামী 50 বছরের মধ্যে আমাদের টাইপ 2 সিভিলাইজেশনে নিয়ে যাওয়া। আর এর মানে হলো আমাদের টাইপ 1 সিভিলাইজেশন বলা হবে তখন যখন আমরা পৃথিবীর সব এনার্জি ইউজ করার অ্যাবিলিটি অর্জন করতে পারবো, হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 10⁻17 ওয়াটস, যা আমরা এখনো পুরোপুরি অর্জন করতে পারিনি। আর টাইপ 2 সিভিলাইজেশন বলা হবে যখন আমরা সূর্যের সব এনার্জি ক্যাপচার অ্যান্ড ইউটিলাইজ করতে পারবো, হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 10⁻28 ওয়াটস। আর যখন আমরা আমাদের পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সির সব এনার্জি ক্যাপচার অ্যান্ড ইউটিলাইজ করতে পারবো, তখন আমাদের টাইপ 3 সিভিলাইজেশন বলা হবে, which is approximately 10⁻46 ওয়াটস। আর বর্তমানে আমরা অ্যাপ্রক্সিমেটলি টাইপ 0.73 সিভিলাইজেশনে অবস্থান করছি। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, আমাদের এই জেন জি জেনারেশন কি টাইপ 2 সিভিলাইজেশন পর্যন্ত যেতে পারবে? কমেন্টে তোমার মতামত জানাতে ভুলবে না। টাটা।